বন্ধু, আমি এখন দাঁড়িয়ে আছি একটা পান ক্ষেতের মধ্যে। পান ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর। এখন চলে বাংলাতে আষাঢ় শ্রাবণ। এই সময়তে পানের দাম একটু কম থাকে, কিন্তু আমরা এই সময় কিন্তু পান ক্ষেত নামাই। অলরেডি আমার ডান সাইডে পান ক্ষেত নামানো চলছে। তো এই পান ক্ষেত নামানোর পর বা পান ক্ষেত নামানোর আগে কিছু কাজ থেকে থাকে। দেখেন আমার এই পান ক্ষেতে বড় তুলির ভিতরে বা কী পরিমাণ ময়লা আবর্জনা। তো এইগুলো থেকে কিন্তু পান খেতে বড় বড় রোগের আক্রমণ হয়। এটা থেকে পান খেতে ছত্রাকের আক্রমণ হয়, পচার আক্রমণ হয় এবং বিভিন্ন ধরনের যে ছোটোখাটো যে রোগগুলো এটা থেকে কিন্তু উৎপত্তি হয় বিশেষ করে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে আপনারা পান ক্ষেত নামানোর পরপরই যদি সম্ভব হয় পান ক্ষেত নামানোর আগেও এটা করে এইভাবে এগুলো পরিষ্কার করে দিতে পারেন, তাহলে এখানে কিন্তু সূর্যের আলোটা সরাসরি লাগবে, আলো বাতাস লাগবে। সেক্ষেত্রে নিয়মিত জল হবে বা আমরা যাকে বলি সুন্দর একটা পরিবেশ পান ক্ষেত পাবে। সেক্ষেত্রে পান খেতে কিন্তু অন্যান্য সময় থেকে রোগবালাই কিন্তু কম হবে। এইগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করবেন, তাহলে আপনাদের পান ক্ষেত কিন্তু অনেক ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।